আপনারা জানেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এই তালিকায় আছে বাহরাইনও। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। বাহরাইনের মানামা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছাড়াও জনবসতিতে ড্রোন নিক্ষেপ করেছে ইরান। আর এতে প্রবাসী বাংলাদেশিরা কি পরিস্থিতিতে আছেন, আর বাহরাইন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি এ বিষয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ আপনাকে। আমি আপনাকে জানিয়ে রাখি যে হামলার আশঙ্কা জেনে বাহরাইন সরকার গত কিছুদিন যাবৎ মোবাইল ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালু করেছে। তার ধারাবাহিকতায় আজকে যখন বাহরাইন সময় বেলা 12টায় হামলা শুরু হয় মার্কিন নৌবাহিনীর পঞ্চম ঘাঁটিতে, তখন থেকে প্রতিটি হামলার সাথে সাথেই অ্যালার্ম বাজতে থাকে। তো বাংলাদেশি যারা এখানে 1.5 লক্ষ বাংলাদেশি বসবাস করেন, সবার জনমনে একটাই আতঙ্ক যে কি হয়। তো বাহরাইন সরকার এক্ষেত্রে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য শেখ খলিফা বিন সালমান কজওয়ে ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন। বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্ত্রণালয়ের সকল নাগরিক ও বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও সকলকে শান্ত থাকা ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ যেন আতঙ্কিত না হয়, আতঙ্ক না ছড়ায়। আসিফ, আপনি যদি আমাকে একটু কিছু সময় দেন, তাহলে আমি আরো কিছু তথ্য আপনাকে দিতে পারি। সরকার জানিয়েছে যে আরো তথ্যের জন্য অনুগ্রহ করে মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাকাউন্টগুলিতে ইনফরমেশন গুলো অনুসরণ করতে। বাহরাইন সরকারের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নাগরিক ও বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এবং বাহরাইনের প্রতিটি এলাকার সরকারি স্কুলগুলোকে সাময়িক আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ভার্সিটি গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা করবে। আগামীকাল থেকে 70% গভর্নমেন্ট এমপ্লয়ি রিমোট ওয়ার্ক করতে বলা হয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে 30% অফিস কিংবা সাইডে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে সুপার শপ গুলোতে গ্রোসারি আইটেম সব সময়ের জন্য অ্যাভেলেবল থাকবে। এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যে কোনো সময় গিয়ে সবাই প্রয়োজনীয় আইটেম গুলো কিনতে পারবে। মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে, এই যে হামলাগুলো হচ্ছে, আক্রমণের ফটো, ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেন কেউ পোস্ট না করে। যদি পোস্ট করা হয় তাহলে সরকার এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিবে বলে জানিয়েছে। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে যেকোনো প্রয়োজনে, যে কোনো জরুরি প্রয়োজনে সরকারের হটলাইন 999 নাম্বারে ফোন করার জন্য ফোন করে সহযোগিতা চাওয়ার। এছাড়াও বাংলাদেশ এম্বাসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কোনো প্রয়োজনে তাদের ওয়েবসাইট অথবা তাদের ফোন নাম্বারে জানানোর জন্য। এছাড়াও বাংলাদেশ ইউথ ক্লাব জানিয়েছে যদি ভলান্টিয়ারের প্রয়োজন হয় তাহলে তারা বাংলাদেশ ইউথ ক্লাবের প্রত্যেকটি সদস্য ভলান্টিয়ার হতে প্রস্তুত। আমি নিউজ 24 এর মাধ্যমে বাংলাদেশে থাকা বাহরাইনের সকল নাগরিকদের পরিবারকে জানাতে চাই, আপনারা দুশ্চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না। বাহরাইন সরকার এই পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করছে এবং সকল। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।